সিরিজের দায়িত্ব নিতে হবে সিনিয়রদের। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টাইগাররাই আপার হ্যান্ডে মন্তব্য আশরাফুলের। ক্রিকেট নয়, আগে ফিরে চাই হারানোর সম্মান। এনামুল বিজয় চাইলেন তার বিরুদ্ধে আনা ফিক্সিংয়ের প্রমাণ। টি-20 বিশ্বকাপে ধুন্ধুমার সেমিফাইনাল, আনবিটেন সাউথ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড, কে করবে বাজিমাত? প্রিয় ফরম্যাটে ছন্দহীন পিছিয়ে গেছে টাইগারদের ওডিআই র্যাঙ্কিং। অন্যতম কারণ বাজে ব্যাটিং। পাকিস্তানের বিপক্ষে মিরাজদের কঠিন চ্যালেঞ্জ। সিনিয়রদের দায়িত্ব নেওয়ার কথা বলছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। মিডল অর্ডারে ভালো করলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতা সম্ভব বলেও মনে করেন তিনি। সবশেষ 15টা ওডিআইতে বাংলাদেশ জিতেছে মাত্র 3টাতে। সবশেষ 10টা ওডিআইয়ের 7টাতেই 50 ওভার ব্যাট করতে পারিনি। সবচেয়ে কনসার্নের জায়গা বাংলাদেশের জন্য এই মুহূর্তে ব্যাটিং ডিপার্টমেন্টটা। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ, তার জন্য প্রথম ওয়ানডে দলের সঙ্গে কাজ করা। সো এরকম একটা দলের যখন অবস্থা, অ্যাজ এ ব্যাটিং কোচ আপনি কি আসলে একটু রিল্যাক্স থাকতে পারছেন কোনো কারণে, নাকি আসলে চ্যালেঞ্জের জায়গাটা বোধ করছেন যেহেতু ওডিআই ফরম্যাট? আমি মনে করি যে আসলে যারা আমাদের ওয়ানডে টিমে যারা খেলছেন তারা কিন্তু এক্সপিরিয়েন্স, এমন না যে নতুন কোনো প্লেয়ার। সিনিয়র প্লেয়াররা যদি একটু দায়িত্ব নেয় তাহলে আমার মনে হয় যে আমরা টেস্ট এবং টি-20-র মতনও ওয়ানডেটা যেহেতু আমাদের বেস্ট ফরম্যাট, সেখানে আমরা ভালো করার সম্ভাবনা আছে। আপনার কাছে চ্যালেঞ্জের জায়গাটা কোন জায়গায় মনে হয় ব্যাটিং ডিপার্টমেন্টের? আমাদের মিডল অর্ডারে সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ 3টা বড় নাম ছিল, প্রায় 17-18 বছর খেলেছেন। তারা সরে যাওয়ার পরে আসলে তাদের জায়গায় যারাই খেলছেন সেটেলমেন্ট হতে পারছেন না। মিরাজও আসলে ভালো করছেন, 4-এ 5-এ 6-এ খেলছেন। ওর জায়গাটা কিন্তু 4-5-6-এর না। আমার মনে হয় যে সে যেহেতু বোলিং অলরাউন্ডার, তার কাছ থেকে যদি আমরা 10টা ওভার ভালো বোলিং পাই তাহলে আমাদের ম্যাচ জেতার সম্ভাবনাটা বেশি থাকবে। তো ওই যে মেন ব্যাটসম্যান লাইক লিটন টিমের সাথে ইন আউটের মধ্যে আছেন, বিশেষ করে এই ফরম্যাটটাতে। আমার মনে হয় যে ওই মিডল অর্ডারে যারা খেলবেন তারা যদি একটু দায়িত্ব নিতে পারেন, লম্বা ইনিংস খেলতে পারেন, ওয়ানডেতে আমরা ভালো করতে পারবো। পাকিস্তান এবং বাংলাদেশ কোন জায়গাটা এগিয়ে আছে মনে হয় বাকিস্তানের চাইতে? এগিয়ে রাখবেন কোথায়? পাকিস্তানের সাথে আমি মনে করি যে আমাদের বোলিং অ্যাটাকটা আর কি এগিয়ে থাকবে। সাকিব আসবেন এরকম একটা আলোচনা চলছিলই, বাট আপাত দৃষ্টিতে এখন যতটুকু মনে হচ্ছে অ্যাটলিস্ট পাকিস্তান সিরিজে সাকিব আল হাসানকে পাওয়া যাচ্ছে না। অ্যাজ এ ব্যাটিং কোচ হিসেবে একটু খারাপ লাগা কাজ করছে কিনা? আসতে পারলে ভালো, কিন্তু আমরা যারা আছি তাদের নিয়েও আমি বিশ্বাস করি যে তারাও বেটার প্লেয়ার, যে পাকিস্তানের সাথে সিরিজ জেতার মতন অ্যাবিলিটি আছে তাদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্মান ফিরিয়ে না দিলে আর ক্রিকেটে না ফেরার হুঁশিয়ারি এনামুল হক বিজয়ের। বিসিবিতে এসে সংবাদ মাধ্যমে ক্রিকেট বোর্ডের উপরই রাগ ছাড়লেন বিজয়। বলছেন ফিক্সিং করার কোনো প্রমাণ থাকলে সবার সামনে তুলে ধরুক বিসিবি। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে হতাশ, ক্ষুব্ধ, নামের পাশে থাকা দাগ মুছতে চান। রহমত করেছে, আমি উমরাতে গিয়েছি, আমি তাওয়াফ করার সময় আমার সাথে 10 জন মানুষ কথা বলেছে, এই সম্মান আল্লাহ আমাকে দিয়েছে। তারাও বলতেছে ভাইয়া, তাওয়াফ করার সময় বলতেছে যে ভাইয়া আপনার ঘটনাটা কি ঘটছে। তো এটা আসলে কষ্টদায়ক যে তারাও আসলে একটা সমাধান চায়। 10টা 20টা না, পেশাদার ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি 51টা সেঞ্চুরি যার নামের পাশে, সেই বিজয় মান সম্মান হারিয়ে যেন দিক বেদিক ঘুরছেন, চোখে সর্ষে ফুল দেখছেন। তদন্ত কমিটির রিপোর্টে রেড ফ্ল্যাগে থাকায় সবশেষ বিপিএল এর নিলামে রাখা হয়নি তার নাম। সত্যিই কি বিজয় ফিক্সার? 2025-এর বিপিএলে করেছেন 9-6? উত্তর কিংবা সমাধান চান ডানহাতি ব্যাটার। প্রশ্ন তুলেছেন কেন এখনো প্রমাণ দেখাতে পারলো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড? 2 বছর ধরে কারোর ব্যাপারে কেউ বের করতে পারতেছে না, জানে না, তার মানে তো সে কিছু করে না। ব্যাপারটা তো এরকমই হওয়া উচিত। কিন্তু আমি জানি না আমি নাসায় জব করি কিনা। নাসায় জব করলে বলতে পারতাম যে আমি ভাই হেভি ব্রেনি মানুষ, আমি এমন কিছু করছি কেউ বুঝতেছে না, একদম সাইলেন্টলি। যদি বোঝা যেত, ওপেনলি বোঝা যেত যে আমি করতেছি কিনা। আর আমি এত কনফিডেন্সলি বলতে পারতাম না যে আমি কিছু করছি কি করি না। আমি তো বলতেছি আমি কিছু করি না, করলে পরে আপনি প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না, এখনও বলতেছি আমার কোনো খেলার দরকার নাই। আর আপনারা যে ডিসরেসপেক্ট আমাকে দিয়েছেন গত 1 বছর ধরে, সেটা এনাফ একটা মানুষের জন্য। পরবর্তীতে খেলে আসলে সম্মান অর্জন করার মতো মনে হয় না আমার কারোর কোনো অবস্থান থাকবে। তা আমি মনে করি যে ভাই যথেষ্ট হয়েছে, এবার আপনার একটা সমাধান দেন যে হ্যাঁ এই ছেলে কিছু করছে না, কিছু করে নাই। তদন্ত কমিটির 900 পৃষ্ঠার রিপোর্টের উপর ভিত্তি করেই বিজয় সহ আরও কজনের বিপক্ষে অ্যাকশন নেন দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। বিপিএলে না রাখা বিজয় মোসাদ্দেকদের জন্য আবার খুলে দেয়া হয়েছে ঘরোয়া অন্য আসরগুলো। ভাই দেখেন, আমি বুলবুল ভাইয়ের সাথে এখন পর্যন্ত ফোনে আমি পাই নাই। আমি এসএমএস করছি, ওনাকে রিকোয়েস্ট করছি ভাই আমি ওর সাথে কথা বলতে চাই। তো
তো উনি কথা বলতে চাই, উনি কথা বলেনি, বাট রিপ্লাই দেয় নাই। যতক্ষণ পর্যন্ত নোরান আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানভাবে সবাইকে জানাচ্ছে যে বিজয় অপরাধী না, বিজয়ের পেমেন্ট ক্লিয়ার হয়েছে, এই যে সব কিছু বিজয়ের যা হয়েছে, যে নামগুলো মিস্টেক বাইলি হয়ে গেছে, সন্দেহ তালিকায় ছিল, এখন জিনিসটা সুন্দর হয়ে গেছে, আমি সব ধরনের খেলাও খেলতে পারবে সুন্দর করে। বিসিবি যখন বলবে তখন আমি ক্রিকেট খেলবো। ফিক্সিং ইস্যুতে শতভাগ প্রমাণ হাতে না থাকলে কখনো কারো নাম প্রকাশ করে না আইসিসি, অথচ বাংলাদেশে ফিক্সিংয়ের সন্দেহের লিস্টে থেকেই শাস্তি পাচ্ছেন। ক্রিকেট ক্যারিয়ারই হুমকির মুখে এনামুল বিজয়ের। সাইফ হাসান আর মোহাম্মদ নাইমের ঝোড়ো ইনিংসে সেন্ট্রাল জোনের কাছে পাত্তাই পেল না নর্থ জোন। বিসিএল ফাইনালে নর্থ জোনকে 5 উইকেটে হারিয়েছে চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় নর্থ জোন। তাওহিদ হৃদয়ের 98 বলে 96 রানের ইনিংসে শেষ পর্যন্ত 238 রানে অল আউট হয় নর্থ জোন। রান তাড়ায় সেন্ট্রাল জোনের হাল ধরেন সাইফ হাসান আর মোহাম্মদ নাইম। সাইফ হাসানের 78 বলে 87 রান আর মোহাম্মদ নাইমের 87 বলে 78 রানের ইনিংসে শেষ পর্যন্ত 12 ওভার হাতে রেখে 5 উইকেটে জয় পায় সেন্ট্রাল জোন। যেমনি বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। আইসিসি টুর্নামেন্টের নকআউটে নিউজিল্যান্ডকে কখনোই হারাতে পারেনি সাউথ আফ্রিকা। এদিকে এবারের আসরে একমাত্র আনবিটেন দল প্রোটিয়ারা। প্রথম সেমিফাইনালে কে বদলাবে ইতিহাস জানতে চোখ রাখুন ইডেন গার্ডেন্সে। বিস্ফোরক ব্যাটিং, বিধ্বংসী বোলিং, অবিশ্বাস্য ফিল্ডিং, নার্ভের পরীক্ষা, থ্রিলার ম্যাচের সব ইনগ্রেডিয়েন্ট নিয়ে এবারে মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। একদিকে টুর্নামেন্টের একমাত্র আনবিটেন দল সাউথ আফ্রিকা, অন্যদিকে বাদ পড়তে পড়তে বেঁচে যাওয়া নিউজিল্যান্ড। দু দলের সামনেই এখন হয় মরো নয় মারো মোমেন্টস। দুই সেনা দেশের হেভি ওয়েট ক্ল্যাশ, ভেন্যু আইকনিক ইডেন গার্ডেন্স। গ্রুপ পর্বে হয়েছিল এই দুই দলের মোলাকাত। সেবার 17 বলে 7 উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা। শুধু সাম্প্রতিক পারফরম্যান্স নয়, অতীত পরিসংখ্যানেও আপার হ্যান্ডে মার্করামের দল। এখনো পর্যন্ত টি-20তে দু দলের স্কোর লাইন সাউথ আফ্রিকা 12, নিউজিল্যান্ড 7। টি-20 বিশ্বকাপে 5 লড়াইয়ে প্রোটিয়াদের বিপক্ষে এখনো জয় অধরা কিউইদের। মুদ্রার অপিচ কথা বলছে নিউজিল্যান্ডের পক্ষে। আইসিসির কোনো মেজর টুর্নামেন্টে নকআউট পর্বে নিউজিল্যান্ডকে এখনো পর্যন্ত হারাতে পারেনি সাউথ আফ্রিকা। মিরপুরে ব্ল্যাক ক্যাপদের জয় 49 রানে। 2015 ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল আর সবশেষ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। কিউইরাই কিন্তু আনবিটেন। বিগ ফাইটের মূল লড়াইটা অবশ্য দুই ক্যাপ্টেনের। মার্করামের ফায়ার পাওয়ারকে হুমকি দিচ্ছে স্যান্টনারের কন্ট্রোল। বোলারদের পিটিয়ে ছাল তুলে নিচ্ছেন প্রোটিয়া ক্যাপ্টেন এইডেন মার্করাম। 175 স্ট্রাইক রেটে এখনো পর্যন্ত স্কোর বোর্ডে তুলেছেন 268 রান। পাকিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের, জানালেন মোহাম্মদ আশরাফুল।